এজেন্সিতে আইনা আমার কাছে প্রথম চেকের মাধ্যমে টাকা নিয়েছে। চেকের প্রত্যেকটা কপি স্যার আমার কাছে আছে। আমার কাছে প্রথম 5,20,000 টাকা চেকের মাধ্যমে নিছে, চেক দিছে, টাকা নিছে। পরবর্তীতে প্রথম বলছে আমাকে স্যার ইটালি পাঠাবে। যখন ইটালি হয় না, কিছুদিন পরে বলতেছে যে ইটালিতে লোক নেওয়া সরকার বন্ধ করছে, এখন ইটালি পারবো না, তোমাকে আমি জার্মানি পাঠাবো। জার্মানিতে আমাদের লোক আছে। পরে ইটালি বন্ধ হওয়ার পরে আমার কাছ থেকে জার্মানি বাবদ আরও 3 লক্ষ টাকা দিছে। আমার কাছে প্রত্যেকটা ব্যাপার ডকুমেন্টস আছে ইটালির, জার্মানির। পরে কি তার কিছুদিন পরে স্যার আমাকে বলতেছে যে না, জার্মানি আসলে যে কোম্পানি দিচ্ছি সেই কোম্পানির কাগজপত্র সঠিক না, তোমাকে আমরা কানাডা পাঠাবো। তোমরা ছেলে বানাইছি, তোমাকে যেভাবে আমরা পাঠাবো। কানাডা বাবদ আমার কাছ থেকে আরও 11 লক্ষ টাকা নিছে। কানাডা বাবদ কানাডা আমাকে ভিসা দিছে, টিকিট দিছে, আমাকে ফিঙ্গার করাইছে, বায়োমেট্রিক করাইছে। প্রত্যেকটা জায়গায় আমাকে ঘোরানোর পরে আমার পাসপোর্টও স্যার তাদের কাছে জব্দ। এখন আমাকে তারা আমার পাসপোর্টও দিচ্ছে না, আমাকে টাকাও ফেরত দিচ্ছে না, পাঠাচ্ছেও না। আমি যখন খোঁজখবর নিতে যাই দেখি যে এজেন্সির মাধ্যমে টাকা দিছি সেটা বন্ধ। পরে আমি আইনের সহায়তা নেই যে স্যার আমাকে যেভাবে পারেন। আমি স্যার বিভিন্ন এনজিও থেকে টাকাগুলো উঠাই দিয়েছি। আমি স্যার গরিব ঘরের একটা ছেলে, আমি বিভিন্ন এনজিও থেকে 4-5টা এনজিও থেকে টাকা উঠাই দিয়েছি, যে দিয়ে তাদেরকে টাকা দিছি যে আপনি আমরা বিষয়গুলো পাঠাই দেন। কিন্তু তারা আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে থেকে বিপুল পরিমাণ টাকা স্যার হাতায় নিছে। এখন স্যার আমি নিঃস্ব নিরুপায়, আমার কাছে কেউ নাই। এজন্য স্যার আমি আইনের সহায়তা চাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি সংঘবদ্ধ মানব পাচার এবং প্রতারণা চক্রের বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যে গত কয়েকদিন আগে আমাদের কাছে জনৈক ইমরান নামে একজন অভিযোগ করেন যে তিনি ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। এবং তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়াতদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোসাম্মদ নার্গিস বেগম এবং বাদল।